বিভিন্ন জায়গায় দেখি মানে উনি আল্লাহ না করে উনি নাই, উনি চলে গেছে, ওনাকে লাশ করে রেখে দিচ্ছে। আমি নিজেই বহু টিকটকে লিখে দেখছি। তা আমি আশা করবো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এই ধরনের গুজব যারা ছড়ায়, একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে একটা সর্ববৃহৎ দলের প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে যারা এই ধরনের অপকর্ম চালাচ্ছে তাদেরকে বলবো মানুষকে উপহাস করা ঠিক না। হায়াত মত আল্লাহর কাছে, আল্লাহ যখন যাকে নেবেন তখন তিনি নিয়ে যাবেন। এইভাবে কাউকে নিয়ে উপহাস করা এটা ঠিক না। এটা খুনি হাসিনার সময় আমরা দেখেছি। দেশের এই সংকটময় সময়ে বেগম জিয়ার সুস্থতা কতটুকু জরুরি মনে করছেন? আমরা 100% জরুরি মনে করছি, 100% জরুরি। উনি যদি আল্লাহ রাব্বুল আলামিন, উনি মাঠে ঘাটে যাওয়ার দরকার নেই, উনি শুধু মোটামুটি ভালোভাবে একটু স্টেবল থাকলেই, যেটা উনি ঠিক আছে, সুস্থ আছে, দু একটা কথা মানে উনি টেকাল দিতে পারে, এরকম কিছু একটা দরকার। কেন অভিভাবকহীন কিন্তু বাংলাদেশ, আমরা যে যাই বলি না কেন, বাংলাদেশ একটা দেশ চলে কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের। আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু চেষ্টা করছেন এবং ভালো চালাইও আসতেছেন। তারপরও দেশে একটা সরকারি মানে গণতান্ত্রিক সরকারের প্রয়োজন, দেশের প্রয়োজন। সুতরাং সেখানে ওনাকে অনেক প্রয়োজন, দেশের প্রয়োজনে ওনাকে প্রয়োজন। তারেক রহমান কি লন্ডনে থেকে বেগম খালেদা জিয়ার সাথে ফিরবেন সুস্থ? সেটা আপনারা বলতে পারবেন, আপনারা যেহেতু মিডিয়াতে আছেন, আমরাও আছি। আমরা প্রত্যাশা করি যে আল্লাহ নাম নিয়ে, আমরা তো সবসময় বলছি তারেক রহমান তো জাতা ঘরের সন্তান, আমি আর আপনার মতো না। তারেক রহমান একদম সম্পূর্ণ ব্যতিক্রম, একজন সাবেক স্বাধীনতার ঘোষকের ছেলে, রাষ্ট্রপতির ছেলে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে। সুতরাং ওনাকে নিয়ে যদি কেউ কোনোরকম কোনো তুলনা করে এটা ঠিক না। সবকিছুর একটা হিসাব আছে, বিবেচনা আছে, ওনাদের নিরাপত্তার ব্যাপার আছে। কারণ বাংলাদেশে এখন সবচেয়ে বড় শক্তি হলো তারেক রহমান, দেশ নেত্রী পরে।